আজকে আবার কয়েকটা প্রিপোজিশনাল ফ্রেজ নিয়ে তোমাদের দেখাবো। এগুলো চেষ্টা করছি ভালো করে বোঝাবার জন্য, দেখো বোঝার চেষ্টা করো। এর আগের দিন আমরা ফর ওয়ান্ট অফ দেখেছিলাম অভাবে। ইন ওয়ান্ট অফ এইটা কিন্তু অভাব বোঝায়। ইন ওয়ান্ট অফ নিয়ে তোমাদের দু একটা সেন্টেন্স আমি দেখাচ্ছি। ইন ওয়ান্ট অফ অভাব, অভাবে বা অভাব, অভাবেও বলতে পারো ইন ওয়ান্ট অফ। ধরো যদি বলি, এ বোধহয় আগের দিনও বোধহয় তোমাদের বলেছিলাম যে বাড়িটা টাকার অভাবে সারাতে পারছি না, এটা বোধহয় বলেছিলাম। তাহলে আর একটা অন্য একটা কিছু দেখা যাক। এই এলাকার অধিবাসীদের এই যে অভাব, অভাব মানে অভাব যদি বলি, অভাব মানে দরকারও বোঝায়, দরকারও বোঝায়। এই এলাকার অধিবাসীদের একটা হসপিটালের দরকার, একটি হসপিটালের দরকার, হসপিটালের। তাহলে এখানে সাবজেক্টটা কে? অধিবাসীরা। কোথাকার? এই এলাকার। ঠিক আছে? তাহলে অধিবাসী বলতে তুমি রেসিডেন্টসও বলতে পারো, পিপুলও বলতে পারো। তাহলে আমি পিপুল বললেই ভালো হবে এখানে। হ্যাঁ, তাহলে অধিবাসীরা, অধিবাসীরা দি পিপুল, অধিবাসীরা দি পিপুল। কোথাকার? দি পিওপিএল। কোথাকার? এই এলাকার। দ্য পিপুল অফ দিস লোকালিটি, লোকালিটি। তাহলে এই এলাকার অধিবাসীদের হলো একটা হসপিটালের দরকার, তারপরে তাদের একটা হসপিটাল চাই, অভাব আছে। তাহলে দ্য পিপুল অফ দিস লোকালিটি আর ইন নিড অফ, ইন নিড অফ এইটার মানেও দরকারে, অথবা ইন ওয়ান্ট অফ অভাব, আর ইন ওয়ান্ট অফ এখানে আমরা ইন ওয়ান্ট অফও বলতে পারি। ইন ওয়ান্ট অফ দুটোই ব্যবহৃত হতে পারে। তাহলে যে পিপল অফ দিস লোকালিটি আর ইন ওয়ান্ট অফ কি? ছোটো এলাকায় তো সাধারণত হসপিটাল থাকে না, আমি হেলথ সেন্টারের কথাই বলি, একটা হসপিটাল না বলে একটা হেলথ সেন্টার বলি। আর নিড অফ, আর ইন ওয়ান্ট অফ এ হেলথ সেন্টার, HELTH, হেলথ সেন্টার। কোথায়? এখানে, হিয়ার। তাহলে the people of this locality are in need of অথবা in want of a health center here. বোঝা গেল? পরিষ্কার? এইবার ধরো যদি আরেকটা বলি, তোমার কি আর কিছুর দরকার? এই কথাটা যদি বলি, তোমার কি আর কিছুর দরকার? এখানে দরকার দেখো, আর কিছু দরকার বলতে আমরা অনেকগুলো অর্থ বোঝাতে পারি। তোমার কোনো বিভিন্ন আইটেমের মধ্যে কোনো একটা দরকার কিনা, অথবা কোনো প্রয়োজনীয় জিনিসের দরকার আছে কিনা, অথবা পরিমাণে তুমি আরও কিছু চাও কিনা। তোমার কি আর কিছু দরকার? তোমার কি আর কিছু দরকার? দেখো এখানেও দরকার নিড বলতে পারি, অথবা ইন ওয়ান্ট বলতে পারি। তাহলে তোমার কি আর কিছু দরকার? তোমার কি দরকার? আর ইউ ইন নিড অফ, অথবা আর ইন ওয়ান্ট অফ
ইন ওয়ান্ট অফ, তাহলে আর ইউ ইন নিড অফ এনিথিং, আর ইউ ওয়ান্ট অফ এনিথিং। এবার দেখো তুমি কি আর কিছু চাও, আর কিছু চাও যদি বলি আমি এইখানে দরকার বলে, আর তোমার জায়গায় যদি আমি বলি তুমি কি আর কিছু চাও, তাহলে আমরা বলবো ডু ইউ নিড এনিথিং মোর, তুমি কি আর কিছু চাও, ডু ইউ নিড এনিথিং মোর। মোর বলতে আরও কিছু, যা যা দেওয়া হয়েছে বা যা যা তোমার কাছে পৌঁছে দেওয়া হয়েছে তার থেকে আর বেশি কিছু চাও কিনা, ডু ইউ নিড এনিথিং মোর। অথবা এই যে ডু ইউ নিড, এইটাকে আমরা কী বলতে পারি, এইটাকে আমরা বলতে পারি আর ইউ ইন ওয়ান্ট অফ এনিথিং মোর, আর ইউ ইন ওয়ান্ট অফ এনিথিং, দুটোর মধ্যে একটু তফাৎ আছে, মোর, আর ইউ ইন ওয়ান্ট অফ এনিথিং মোর, এখানে দুটোর মধ্যে একটা তফাৎ আছে। ডু ইউ নিড এনিথিং মোর মানে জিনিসপত্র রয়েছে, যে সার্ভ করছে বা যে দিচ্ছে তার কাছে জিনিসপত্র রয়েছে, আমি যেটুকু নিয়েছি তার থেকে আর কিছু বেশি নেব কিনা, তার থেকে আরও বেশি প্রয়োজন কিনা, সেক্ষেত্রে হবে ডু ইউ নিড এনিথিং মোর, ডু ইউ ওয়ান্ট এনিথিং মোর। নিডের জায়গায় ওয়ান্টও তুমি বলতে পারো, ডু ইউ ওয়ান্ট এনিথিং মোর, তুমি কি আর কিছু চাও। আর এই যে পরে এটা আর ইউ ইন ওয়ান্ট অফ এনিথিং মোর, তার মানে ধরো আমি বেড়াতে যাব, আমার কিছু জিনিসপত্র গুছিয়ে দেওয়া হয়েছে, তার মধ্যে কোনো কিছু বাদ চলে গেল কিনা, ওখানে কি আমার কোনো কিছু প্রয়োজন হবে কিনা, সেরকম কিছু অভাব আছে কিনা, সেক্ষেত্রে বলবো আর ইউ ইন ওয়ান্ট অফ, সেক্ষেত্রে আমরা বলবো হ্যাঁ আর ইউ ইন ওয়ান্ট অফ এনিথিং মোর। বোঝা গেল? এবার আরেকটা দেখা যাক, ইন অ্যাকর্ডেন্স উইথ। ইন অ্যাকর্ডেন্স উইথ মানে অনুসারে, কোনো কিছু নিয়ম অনুসারে হতে পারে, কোনো ধর্ম অনুসারে হতে পারে, তারপরে তোমার কোনো জায়গার বাধা ধরা নিয়ম অনুযায়ী হতে পারে, বুঝতে পেরেছ, নিয়ম অনুসারে। যেমন হিন্দু ধর্ম অনুসারে আমরা কোনো মন্দিরে জুতো নিয়ে যেতে পারি না, তাহলে ইন অ্যাকর্ডেন্স উইথ, in accordance with অনুসারে। হ্যাঁ, দেখো হিন্দু ধর্ম অনুসারে কাউকে মানে যে কোনো লোক কাউকে খালি পায়ে মন্দিরে ঢুকতে হয়, খালি পায়ে মন্দিরে ঢুকতে হয়। ঢোকা ইংরেজি কি? এন্টার। ঢোকা ইংরেজি হচ্ছে এন্টার। খালি পায়ে মানে বেয়ার ফুটেড। খালি পায়ে ইংরেজিটা কি? বেয়ার ফুটেড। বেয়ার ফুটেড, ঠিক আছে। এইবার হিন্দু ধর্ম অনুসারে এই যে একটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে যে প্রিপোজিশনাল ফ্রেজ কিন্তু সাধারণত বাক্যের প্রথমে ব্যবহৃত হয়। আরেকটা জিনিস খেয়াল রাখবো, যখন আমাদের কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্স করতে দেবে, সিম্পল সেন্টেন্স করার সময় কিন্তু একটা পন্থা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহার করা। সুতরাং প্রিপোজিশনাল ফ্রেজ সম্বন্ধে যদি খুব ভালো ধারণা না থাকে, তাহলে কিন্তু আমাদের পরীক্ষার সময় যখন কোনো কম্পাউন্ড সেন্টেন্স থেকে বা রাদার কমপ্লেক্স সেন্টেন্স থেকে আমাকে সিম্পল সেন্টেন্স করতে দেবে, তখন অনেক ক্ষেত্রেই অসুবিধা হবে, ঠিক আছে। তাহলে হিন্দু ধর্ম অনুসারে ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য হিন্দু রিচুয়ালস, হিন্দু রিলিজিয়ান, তাহলে হিন্দু ধর্ম অনুসারে
in accordance with হিন্দু রিচুয়াল কথাটা হচ্ছে আচার ধর্ম। তাহলে অ্যাকর্ডিং টু হিন্দু রিলিজিয়ন তুমি বলতে পারো রিলিজিয়ন। কাউকে খালি পায়ে মন্দিরে ঢুকতে হবে, কাউকে ঢুকতে হবে, anyone has to enter ঢুকতে হবে has to enter a temple মন্দিরে খালি পায়ে barefooted। এইটাকে সেন্টেন্সটাকে আমি আবার বাড়াতেও পারি। যাই হোক, আগে এটা দেখে নাও। ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য হিন্দু রিলিজিয়ন এনিওয়ান হ্যাজ টু এন্টার টেম্পল বেয়ারফুটেড। দেখো এইটাকে যদি আমি বাড়াই যে হিন্দু ধর্ম অনুসারে কাউকে যদি মন্দিরে ঢুকতে হয় তবে খালি পায়ে ঢুকতে হবে, সেন্টেন্সটা কী করে হবে তাহলে? হিন্দু ধর্ম অনুসারে তারপরে লিখছি আমি, ধরো এখান থেকে লিখছি, কাউকে যদি মন্দিরে ঢুকতে হয় তবে খালি পায়ে ঢুকতে হবে। সেন্টেন্সটা অনেক বড়, ঘাবড়ে যাওয়ার কিচ্ছু নেই। শুধু কি হবে, যদি কাউকে মন্দিরে ঢুকতে হয় আগে এটা লিখবো, তারপরে তবে খালি পায়ে ঢুকতে হবে, এটা করবো। তাহলে ইন অ্যাকর্ডেন্স টু হিন্দু রিলিজিয়ন এখানে কি করব, ইফ anyone has to enter a temple, তারপরে লিখবো। আচ্ছা, এটা কেটে দিলাম কেন, তাহলে বুঝতে সুবিধা হবে। বেয়ারফুটেড লিখেছিলাম, থাক বেয়ারফুটেড। কি লিখবো, ইন অ্যাকর্ডেন্স উইথ হিন্দু রিলিজিয়ন ইফ এনিওয়ান হ্যাজ টু এন্টার এ টেম্পল, তারপরে আসবে হি হ্যাজ টু এন্টার barefooted। বোঝা গেল? সেন্টেন্সটা বড় হলে আবার চিন্তা করার কিছু নেই। এইবার দেখো আরেকটা বললাম, ইন অ্যাকর্ডেন্স উইথ অনুসারে। আমি চাকরিতে ঢুকেছি, চাকরির সময় তো অনেক রকম শর্ত থাকে। এই সময় থেকে ওই সময় আসতে হবে, এর মধ্যে আসতে হবে, তারপরে তোমার ছুটি নেওয়ার আগে দরখাস্ত দিতে হবে, বিনা দরখাস্ততে ছুটি নেওয়া যাবে না, এরকম থাকে। তারপরে এমন থাকতে পারে যে বছরে আমি 15 দিনের বেশি ছুটি নিতে পারবো না, নানা রকম শর্ত থাকে। তাহলে ইন অ্যাকর্ডেন্স উইথ অনুসারে চাকরির সূত্র অনুযায়ী, চাকরির শর্ত অনুযায়ী তুমি